দেখো দুটো রেসিপি ঘরোয়া উপকরণের রান্না একদম সহজ উপায়ে। তোমরা যদি এই রেসিপি দুটো করে খেতে চাও অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজটা ফলো করবে পরের ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই কিন্তু তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখতে থাকো আমি কীভাবে রান্নাগুলো করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল প্রচুর গরম পড়ে গেছে, ঘেমে জল হয়ে যাচ্ছে, কাজ করে এগোতে পারছি না। তাই একেবারে সকাল সকালই রান্নাঘরে চলে এলাম। কী কী রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কী রান্না করছি। কেননা আমার ছেলে খেয়ে আবার ডিউটি যাবে, তো ওই জন্যই আমি একটু সকাল সকাল রান্নাটা সেরে নিই। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রুই মাছ রয়েছে আমার, আর মাছের ডিম রয়েছে। এই মাছ আর ডিম আমি রান্না করবো। মাছটা আমি পোস্ত করব, আর ডিমটাকে আমি পাট শাক দিয়ে রান্না করবো। তোমরা কে কে পাট শাক দিয়ে মাছের ডিম দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রুই পোস্ত করছি, রুই পোস্তটাও সবাই খাও, কিন্তু পাট শাক দিয়ে অনেকেই মাছের ডিম দিয়ে খায় না। কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি পাট শাকটা বেছে নিচ্ছি আর কী কী লাগছে। দেখো নিয়ে নিয়েছি এই যে পাট শাকটা, আর সঙ্গে নিয়েছি এই দেখো একটা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। তাহলে তোমরা দেখতে থাকো, আমি পাট শাকটা বাছবো আর পেঁয়াজ রসুনটা বেছে নেবো। পাট শাকটা সব বেছে নিলাম, এবার পেঁয়াজ রসুনটাকে বেছে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুনটাও বেছে নিয়েছি, আর এই তিল পোস্তটাকে বেটে নেব। পোস্ত দিয়েছি কম, তিলও কম দিয়েছি। কেন দিয়েছি, মাছটা আমি একটু হালকা পাতলাই করব, বেশি চাপ চাপ করবো না। প্রথমেই গ্যাসটা জ্বেলে নিলাম। এখন আমি মাছটাকে সুন্দর করে নুন হলুদ আর লঙ্কা ভেঙে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার লঙ্কা তিনটেকে এর সঙ্গে ভেঙে মাখিয়ে নেব মাছটাকে। শুধু মাছটাই মাখিয়ে নিয়েছি, ডিমটাকে সাইডে রেখে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নেবো। সর্ষের তেলেই আজকে সব রান্নাগুলো করবো। হয়ে গেছে, এখন আমি এটা বেটে নেব। তারপর মাছের এই পোস্তটা আর তিলটা যে রয়েছে, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা পাকা লঙ্কা দিয়েছি, এটা দিয়ে বেটে নেব। তবে আজ কিন্তু আমি মাছে কালো জিরে ফোড়ন দেবো, আর চিড়ে রাখা দুটো মাত্র কাঁচা লঙ্কা। আর ঝাল নুনটা তোমরা কিন্তু মাছে যে যেমন পরিমাণে খাবে স্বাদ বুঝে সেই তেমন পরিমাণেই ঝাল নুনটা দিয়ে খাবে। সর্ষের তেলেরই ফোড়ন, সর্ষের তেলেরই মাছ ভাজা। আজকে সবই আমি সর্ষের তেলে করব। দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা চিরাটা। পরিমাণ মতো নুন আমি এই লঙ্কার উপরে দিয়ে দিলাম, ফোড়নের লঙ্কার উপরে। এই বেটে রাখা যে তিল পোস্ত মিক্সারটা, সেইটা এবার দিয়ে দেবো। বেশি কষাবো না কিন্তু আমি, এইটা যেহেতু তিল পোস্ত দেওয়া আছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সুন্দর করে কষে এসেছে, কিন্তু আমি তেল ছাড়বে বা ঝুরঝুরে করবো না মশলাটা। দেখো অল্প পরিমাণে জল দিয়ে দেবো। হালকা ফুটে গেল, উপর দিয়ে হালকা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে মাছটা আমার রান্না। শাকটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে কড়াইটা। দিয়ে দেবো সর্ষের তেল। শাকে আজকে আমি কালো জিরে ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। এই যে লঙ্কাটা দিয়ে যে মাছ মাখিয়েছিলাম, তার সঙ্গে আর দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঝাল নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। লাল হয়ে গেছে লঙ্কাগুলো, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি শাকটা দিয়ে দেবো, নয়তো ডিমটা ফুটে যাবে। শাকটা আজকে আমি 2 ফোড়নে রান্না করব। এই যে এটা ভেজে নিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম আবার কড়াইয়ে, আর কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটা সুন্দর করে লাল করে ভেজে শাকটা দিয়ে দেবো। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি।
বলতো যে জিনিস একটু বেশি ফুটে যায় সেই জিনিস যদি নামিয়ে আবার একটু ফোড়ন দিয়ে দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো হয়। কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নামিয়ে নেব। এইরকম রান্না করে খাবে আর সবাই ভালো থাকবে। টাটা।